হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আজকে সকালটা শুরু করেছি আমাদের গাড্ডু গুড্ডুকে দিয়ে। ওদেরকে আমি এখন বাগানে ছেড়ে দিই। সবসময় কি ওদের আর বন্ধ হতে ভালো লাগে? তবে আজকে সারাদিনের যে ব্লগটা শেয়ার করব, এটা ছিল অঘ্রাণ মাসের প্রথম বৃহস্পতিবারের ব্লগ। তো পুরোটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। দিদি কি করছিস? আজ হচ্ছে অঘ্রাণ মাসের প্রথম বৃহস্পতিবার, তাই আজকে অনেকটা কাজ থাকে। যেমন লক্ষ্মী গণেশ ঠাকুরকে স্নান করানো থাকবে, মানে ওদেরকে পরিষ্কার করা হচ্ছে বাইরে, আর আমি এখানে বাসনগুলো, ফল সব কিছু রেডি করছি। ঠাকুর মশাই আসবে। আর ওইদিকে ওই যে ধানের ছড়া আছে, সমস্ত কিছু রেডি হয়ে গিয়েছে প্রায়। এবার ফল ছিঁড়ে এগুলো করতে হবে। আমাদের 12 মাসই পুজো হয়, মানে 12 মাস লক্ষ্মী পুজো হয়। আর তাছাড়া অঘ্রাণ পৌষ তো প্রত্যেকটা বাঙালি বাড়িতে পুজো হবে। আমি ওইদিকে পুজোর সমস্ত ফল আর বাসনগুলো মোছামুছি করছিলাম, আর তখন বনি এখানে বাপি দেউলিয়া থেকে ধান কিনে পাঠিয়েছিল। বনি এগুলো ওখানে, মানে যেখানে সিংহাসনের ওপরে লক্ষ্মী গণেশ থাকবে, ওখানে ধানগুলোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল। আর কয়েকটা ধান কালকে আনা ছিল, সেগুলোও সাজিয়ে নিচ্ছিল। পুজোর ফলগুলো সব কেটে নেব। আর এখানে হচ্ছে চিড়ে পরিষ্কার করে রেখেছি, এতে ঘি, নকুলদানা, এলাচ এগুলো দেবো। সমস্ত ফল কেটে গুছিয়ে রেখেছি। চিড়েটা বনি তৈরি করবে, আর এখানে সমস্ত ঠাকুরের থালায় প্রসাদগুলো দিয়ে দিয়েছি। আর এইদিকে চলছে আমাদের নারকেল পোড়া। নারকেল পোড়া তো আজকে লাগবেই। আর এইদিকে চলছে এই যে আলপনা দেওয়া হবে, তার জন্য চাল ভিজিয়ে রাখা হয়েছিল, সেটা এখন বনি বেটে নিচ্ছে। আর এখানে ঠাকুরমশাই এসেছে, লক্ষ্মী গণেশকে এখন স্নান করানো হবে, সেই প্রস্তুতি এখানে চলছে। ঠাকুরমশাই সব কিছু দিয়ে, আবাটা, গঙ্গা জল সমস্ত কিছু দিয়ে সুন্দর করে এখন স্নান করিয়ে নিচ্ছে। তোমাদের কার কার বাড়িতে এরকম পেতলের লক্ষ্মী গণেশ আছে আর এরকমভাবে পুজো করা হয়, কমেন্ট করে জানিও। আমাদের এই অঘ্রাণ পৌষে হবে লক্ষ্মী গণেশ, মানে পৌষ মাসের শেষ সংক্রান্তিতে আবার অনেক বড় করে পুজো হয়। আর আমরা সেই সংক্রান্তিতে কিন্তু অনেক জায়গায় মকরও দিতে যাই। লক্ষ্মী গণেশকে স্নান করানো হয়ে গিয়েছে। এরপরে সিঁদুর মাখিয়ে সুন্দর করে এখন ঠাকুরমশাই ঘরটা সাজিয়ে নিচ্ছে। বাদবাকি যে আমাদের সিংহাসনের ঠাকুরগুলো থাকে, ওটা তো আমরা বাড়িতে নিত্য পুজো করেই থাকি, মানে নিজেরা। যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা তো সেগুলো জানোই। আমি সেই পুজোটা আগেই করে নিয়েছিলাম, কারণ ঠাকুরমশাই বৃহস্পতিবারে আসলেও ঠাকুরমশাইয়ের অতটা সময় থাকে না, মানে পুজো যে করবে সুন্দর করে গুছিয়ে, সেই সময়টা থাকে না। কারণ প্রথম বৃহস্পতিবারে ঠাকুরমশাইদের অনেক কাজ থাকে, এই স্নান করানো, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা, সমস্ত কিছুটা থাকে। তাই আজকের দিনে আমি আর বনি দুজনে মিলে পুজোটা কমপ্লিট করে নিয়েছিলাম। সাথে সবটা ঠাকুরমশাইকে গুছিয়েও দিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি পুজোটা হয়ে যায়। এখন আর মাকে আমরা করতে দিই না, কারণ আগের মতো মা আর এখন অত তাড়াতাড়ি করতেও পারে না। তার জন্যই আমি আর বনি করে নিই। বনি একা থাকলে তখন ও করে, আমি একা থাকলে আমি করি। আর মা ওই দিকটা রান্নার জোগাড়টা সম্পূর্ণ মা করে, কারণ আমি আর বনি এখন রান্নার ওই দিকে একদমই যায় না, আর মা সেটা যেতেও দেয় না। জিরে প্রসাদ শেষ হয়ে গেছে। বাবা, শেষ করে দেখাচ্ছিস? আজকে জিরে প্রসাদটা হচ্ছে মানে খুব সুন্দর, গুড় দিয়ে, দুধ দিয়ে, নারকেল, এলাচ, ঘি। মানে আজকে তো বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো, তো করেছে। মানে আমি জোগাড় করে দিয়েছিলাম, কিন্তু এই প্রসাদটা বানিয়েছে হচ্ছে বনি। ভালো হয়েছে রে। কি এটা চামচ ভেঙে গেল, পুরোনো দিনের আমার ছিল, যে 30 বছরের ও, গুড় আর মাখাতে এখানে মাখাতে। কি গুড় মাখিয়েছো? শ্রাবণ মাসের যে খই পুজো হয়, হ্যাঁ, সেই খই বাঁচা ছিল, এই গুড় মাখানো হলো অঘ্রাণ মাসে। অঘ্রাণ মাসে, শ্রাবণ মাসের। 3 মাস 10 দিন। হায় হায়, ভালো আছে খইটা? এত সুন্দর মজ মজ করছে, একদম ঝরঝর করছে, আর খুব সুন্দর খেতে লাগছে। সে মুয়ার মতন হয়ে গেছে, এই যে মুয়া খায়। তাহলে কটা মোয়া করে নাও নাকি? হ্যাঁ, তাই মুয়া করে নিচ্ছি। মা দিয়েছে মোয়া খেতে, মানে খয়ে। মানে হ্যাঁ, হ্যাঁ, তুই খাবি? খাচ্ছে না। কেমন আছে? ভালো লাগছো? তোর মুখে পুরো আলো পড়ছে, রোদের আলো ওইখানে, কিন্তু মুখের কালার ওই জন্য চেঞ্জ হয়ে গেছে। আর ওই যে ওই এটার জন্য। এই দেখ আমার মুখটা দেখ, তুই এখানে চলে।
দেখলি বলে না ওই এটার জন্য কি বলে ওটা ঝাড়নটার জন্য ভালো হয়েছে খা দেখ, কালো মানুষকে কখনো ফর্সা করা যায় না। সেটা তো কখনোই ফিল্টারের দরকার পড়ে না। অবভিয়াসলি একটা ভালো কথা বলেছে, আমরা যে ভিডিওগুলো পোস্ট করি কোনো কিন্তু এডিট মানে টুকটাক তো ভয়েস আবার দিতে হয়, কিন্তু কোনো ফিল্টার আমরা ইউজ করি না। যা এবার ফোনকে খুললেই ওইসব কিচ্ছু দিই না। এবার ফোন খুললে তো এখন ফোনের সিস্টেমই এমন হয়ে গিয়েছে যে অটোমেটিক দেখি ঠিকঠাক মানে হয়ে যায়। ক্যামেরাগুলো এরকম সুন্দর, কিন্তু আমরা অতটাও সুন্দর নই। ওই টুকি মাও বাচ্চা আনবে। আজকে কি কি রান্না হয়েছে দেখ, আমাদের সাদা ভাত, আর এখানে আছে ওই টুকি 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 আজকে ভাত খাচ্ছে কি দিয়ে দেখো আজকে। মাম্মাম। আজকে আমাদের হচ্ছে কি কি রান্না হয়েছে অঘ্রাণ মাসের বৃহস্পতিবারে। এখানে হচ্ছে ভাত, আর এখানে ঝিঙে আলু পোস্ত, সাদা ঝিঙে আলু পোস্ত, এটা কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে হয়েছে মুগ ডাল, লাউ দিয়ে, মানে লাউ দিয়ে মুগের ডাল। আর এখানে হচ্ছে সোনামা এখন আলু পোস্ত দিয়ে ভাতু খাচ্ছে। তোমরা কে কে আলু পোস্ত দিয়ে ভাতু খাও? তোমরা কে কে আলু পোস্ত দিয়ে ভাতু খাও? আর আমি তো আলু পোস্ত দিয়ে ভাতু খাই। আমার